জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন ভগবানকে নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। নিম কাঠের তৈরি মূর্তি পূজিত হয়ে আসছে মন্দিরে যুগ যুগ ধরে। আগামী 27শে জুন শুক্রবার সারা দেশের মতো ওড়িশার পুরী ধামেও ধর্মীয় উন্মাদনার মধ্যে দিয়ে পালিত হতে চলেছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। বাংলার 12 মাসের 13 পার্বণের মধ্যেও এই উৎসবের আলাদাই তাৎপর্য রয়েছে। আর রথ উপলক্ষে বহু জায়গাতেই বসে মেলাও। এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার সাংস্কৃতিক শহর বালুরঘাটেও দেখা গেল এক অভিনব সৃষ্টি। স্থানীয় মেকআপ আর্টিস্ট রীতা বসাক তিনি সাধারণ আলোর উপর ফুটিয়ে তুলেছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। অভিনব এই শিল্পকর্ম দেখে অবাক সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্প প্রেমীরাও। এর আগেও রীতা বসাক লাউয়ের ওপর দুর্গা প্রতিমা গড়ে প্রশংসা কুড়িয়েছিলেন। এ প্রসঙ্গে রীতা বসাক জানান, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমার হৃদয়ের আরাধ্য। রথযাত্রার আগে আমি চেয়েছিলাম কিছু অন্যরকম করতে। আলু আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা একটি সবজি, সেটির মাধ্যমে দেবতাদের রূপ ফুটিয়ে তোলার চেষ্টা এবং আমার শিল্পের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সৃষ্টি। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে ভিড় করেছেন তার স্টুডিওতে এই অভিনব সৃষ্টি দেখতে। ছবি তোলা থেকে সোশ্যাল মিডিয়ার পোস্ট প্রতিটি ক্ষেত্রে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই আলু শিল্প। জেলার সাংস্কৃতিক মহলও রীতার সৃজনশীলতাকে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে এই ধরনের শিল্প প্রয়াস শুধু ধর্মীয় ভগবানকে সম্মান জানানোই নয়, বরং শিল্পের নতুন দিক উন্মোচন করে। আসলে সামনে জগন্নাথের রথযাত্রার জন্যই আমার অনেকদিন থেকেই ভাবনা চলছিল যে কিছু একটা তৈরি করব, নতুন কিছু করার চিন্তা ভাবনা থেকে হঠাৎ করে মাথায় এলো। এর আগেও যেহেতু আমি লাউয়ের উপর দুর্গা প্রতিমা তৈরি করেছিলাম, তো হঠাৎ মাথায় এলো যে এবার লাউ বাদ দিয়ে এবার যদি একটু অন্য সবজির উপরে দেখা যায়, তখন আলুর কথাটাই মাথায় এলো। তাই আলু দিয়ে এবার জগন্নাথ, বলরাম আর সুভদ্রার আমি একটা প্রতিকৃতি তৈরি করেছি। শিল্প ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন রচিত রীতা বসাকের এই কাজ নিঃসন্দেহে এবারের রথযাত্রা উৎসবকে আরো স্মরণীয় ও তাৎপর্যময় করে তুলেছে। দক্ষিণ দিনাজপুর থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, খবর বাংলা।